আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রতিনিধিত্ব আদেশে আরপিওতে সব মিলিয়ে 46টি সংশোধনী আনার প্রস্তাব করেছে কমিশন। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ইসি। তারই ধারাবাহিকতায় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবে তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ওই ব্যক্তি নির্বাচিত হলেও পরে সংসদ সদস্য পদ হারাবেন। কারা কারা অযোগ্য হবেন তার মধ্যে একটা হচ্ছে, তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। এছাড়াও প্রিজাইডিং অফিসার চাইলে কেন্দ্রের ভোট বন্ধ করতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, তবে প্রচারণায় থাকবে না পোস্টার। মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তাদের নিবন্ধন স্থগিত থাকবে এবং প্রতীক সংরক্ষিত থাকবে। সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। খসড়া আরপিও অনুযায়ী একক প্রার্থী থাকলেই সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। ভোট গণনার কক্ষে থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। কারচুপির নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে জানান নির্বাচন কমিশনার। আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে, তারপর হচ্ছে ভোটারের এজেন্ট, আর সহযোগী হিসাবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ। আরপিওর কিছু স্থানে ভোট শব্দ বাদ দিয়ে নির্বাচন শব্দটি যুক্ত করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।